ছোটবেলার ঈদ কেমন ছিল? দেখা যাচ্ছে একদম পিচ্চি কালে। হচ্ছে সালামি পাওয়ার পর আমার বান্ধবীদের টেন্ডেন্সি তো কখন গিয়ে আইসক্রিম, সন্ধ্যার পর তো আর সালামি কেউ দিত না, জোর জবরদস্তি বাবা আবার তার বেশ কিছু বন্ধুকে দাওয়াত টাওয়াত দিয়েছে। ছোটবেলার ঈদ পালনে কত কি আয়োজন করতেন অপু বিশ্বাস। ছোটবেলার ঈদের সেই দিনগুলিতে তার কত কি স্পেশাল আয়োজন থাকতো, যে গল্পটা লাইভ অনুষ্ঠানে প্রকাশ করে সমালোচনায় জড়িয়েছেন অপু বিশ্বাস। মন্তব্য রয়েছে, এসব মিথ্যে গল্প সাজিয়ে বুবলিকে ফাঁসিয়েছেন অপু। কেননা একটা হিন্দু পরিবার কি করে ঈদ পালন করত, সেই প্রশ্নটাই এই মুহূর্তে জোরালো হয়েছে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। ধর্ম নিয়ে দোটানায় থাকা অপু বিশ্বাস আবারও ধর্ম নিয়েই আলোচনায় এসেছেন। এবার তিনি তার নিজের ছোটবেলার ঈদ আনন্দের গল্প শুনিয়েছেন। সম্প্রতি একটা লাইভ অনুষ্ঠানে ঈদ সালামি নিয়ে কথা বলতে তিনি তার ছোটবেলার ঈদ আনন্দের কথা তুলে ধরেন। তিনি বলেন, ছোটবেলার ঈদের আনন্দটা ছিল একেবারেই ভিন্ন রকম। কেননা স্বাধীনভাবে খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানোটা ছিল চরম আনন্দের, যেটা মা হয়ে তিনি এখন বুঝতে পেরেছেন যে তার মা তার জন্য কতটা করেছেন। সন্ধ্যার পর তো আর সালামি কেউ দিত না, জোর জবরদস্তি তখন হতো, বাট সকাল থেকে তো পেতাম না চাইতে, সেইটা আবার গুনে মানে শেষ করতে পারতাম না, এতগুলো হইতো। তো তবে অপুর এমন কথার পরে আবারও ধর্মান্তরিত সমালোচনায় জড়িয়েছেন তিনি। প্রশ্ন তোলা হয়েছে, তিনি তো মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন সাকিবের সঙ্গে বিয়ের পরে। তার আগে নিশ্চয়ই তিনি তার পরিবারে একজন হিন্দু নারীর পরিচয়ে বড় হয়েছেন। তাহলে কিভাবে তার পরিবারে ঈদের দিনে ঈদের আনন্দ উদযাপন হতো? অপু তো এটাও বলেছেন, ঈদের দিনে ঈদ সালামি তার কখনো চেয়েও নেওয়া লাগেনি। তার আগেই পরিবার থেকে সালামি তিনি পেয়েছেন। অপুর বলা এই কথাটি এই মুহূর্তে একটা প্রশ্ন তৈরি করেছে সকলের মনেই। কে বলছে মিথ্যে বানোয়াট গল্প সাজিয়ে বলেছেন অপু বিশ্বাস। সে এভাবেই মিথ্যে বলে বলে বুবলিকে সকলের কাছে হাসির পাত্রী বানিয়েছেন। তবে কেউ আবার বলছে হিন্দু পরিবার হলে কি আসা যায়। একাধিক হিন্দু পরিবার রয়েছে যারা কিনা নিজ ধর্মের বাইরে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো নিজের মতো করেই উদযাপন করেন। হয়তোবা অপু বিশ্বাসের জীবনেও এমনটাই ঘটেছিল। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।